হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি মা তারাপীঠের আশ্রমে বাবা তপন শাস্ত্রীর কথায় আমরা যে স্বনামধন্য শাস্ত্রী তার অনেক উপকার পেয়েছি। কৌশিকী অমাবস্যায় এসে খুব উপকার পেয়েছি এবং হবেও সেই আশা করি, সেটা আশা আমরা করছি। অবশ্য এইটা খুব ভালো লেগেছে, তারাপীঠে বারবার আমরা এখানেই আসবো কৌশিকী অমাবস্যাতে, তাই সেটা আমরা মনে মনে জানাচ্ছি। তাই এখানে তপন শাস্ত্রীর কাছে জয় মাতা, জয় তারা, জয় তারা, জয়। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি রাশিফল নিয়ে বলবো। আপনারা রাশিফল দেখছেন। পুজো খুব ভালো কেটেছে, সকলকে শুভ বিজয়, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা, আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই। প্রত্যেকে ভালো কাটু কেটেছে নিশ্চয়ই, প্রত্যেকে ভালো যাক। আমি বর্তমানে এখন বাইরে আছি, প্রোগ্রামগুলো করে গেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি এখন অস্ট্রেলিয়াতে আছি, অস্ট্রেলিয়া আমার সিডনিতে চেম্বার চলছে, ওখানে আছি। তবু আমি প্রোগ্রাম করে গেছি। আপনারা দেখছেন 6ই অক্টোবর থেকে 12ই অক্টোবর 2025 কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন কেমন যাবে এই সপ্তাহে। সেই সপ্তাহটা ক্যালকুলেশন অঙ্ক, 12টা রাশি, 27টা নক্ষত্র এবং 9টা গ্রহের বেড়া জলে আমরা কিন্তু আবদ্ধ। তাদের গ্রহের অবস্থান, গ্রহের গ্রহান্তর, রাশান্তর সব কিছু মিলিয়েই কিন্তু ল্যাটিচিউড লঙ্গিচিউড মেনে, গ্রহের যে ডিগ্রি সব কিছু মেনে এই প্রোগ্রামটা, যাতে আপনাদের খুব ভালো যায়, আপনাদের ভালো হয় এবং অনুষ্ঠানটা দেখছেন সপ্তাহগুলো যাতে আপনাদের ভালো যায়, তার জন্য টটকা দিচ্ছি, তার জন্য কালার বলে দিচ্ছি। এবং এই সপ্তাহে কেমন যাবে 6ই অক্টোবর থেকে 12ই অক্টোবর 2025 কেমন যেতে পারে সেই নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। প্রথম মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে কিছু নেই, মিথুনের ঘরে বৃহস্পতির অবস্থান, কর্কটের ঘরে কিছু নেই, শুক্র কেতু বসে আছে সিংহের ঘরে এবং চন্দ্র বসে আছে, রবি বসে আছে এখন কন্যার ঘরে, তুলার ঘরে মঙ্গল, বুধ, বৃশ্চিকের ঘরে কিছু নেই, ধনুর ঘরে কিছু নেই, মকরের ঘরে কিছু নেই, রাহু বসে আছে কোথায় কুম্ভের ঘরে, আর মিনের ঘরে বসে আছে শনি এবং চন্দ্র ওখানে উপস্থিত আছে। এই মুহূর্তে যাদের প্রোগ্রামটা করছে 2.5 দিন বাদে চন্দ্রবার মেসে যাবে, আর তার 2.5 দিন বাদে আবার বিষে যাবে, পরপর চন্দ্রের এই অতিক্রম। তো যাই হোক, এখন আজকে মেষ রাশি সম্বন্ধে বলবো। মেষ রাশির যারা অধিপতি, মেষ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে বলবো বিবাহযোগ্য পাত্রপাত্রীর বিবাহ সুসম্পন্ন হওয়ার যোগ প্রবলভাবে এগিয়ে যাবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক তৈরি হবে। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তাদের মধ্যে ডিস্টার্ব ছিল সেগুলো হবে। শিক্ষা, উচ্চ শিক্ষা, গবেষণামূলক যারা ডক্টরেট হতে চান শিক্ষায় অগ্রগতি হবে, ভালো গাইড পেয়ে যাবেন, ডক্টরেট সম্পন্ন হবে, থিসিস জমা দিলে রেজাল্ট হবেই, সেটা এই সপ্তাহে কিন্তু ভালো খবর হতে পারে। কর্মক্ষেত্রে নতুন উদ্যম আসবে, বশ্যতা স্বীকার করবে, শত্রু জয় হবে, ব্যবসা ক্ষেত্রে প্রসার লাভ প্রচুর হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। বিদেশের যাতে কর্মশিক্ষা নিয়ে আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। সিনেমা দূরদর্শন শিল্পী তাদের ক্ষেত্রে প্রচণ্ড ব্যস্ততা বাড়বে, তাদের আয় বৃদ্ধি হবে, নতুন কিছু সিনেমার পরিকল্পনাতে সাকসেস হতে পারে যদি এই সপ্তাহে চক আউট করতে পারা যায়। কোনো বিজনেসের আউটলেট খোলার ক্ষেত্রেও কিন্তু ভীষণ উন্নতির যোগ আছে। ধর্মমূলক কাজে কিন্তু ব্যস্ত থাকার কিন্তু যোগ প্রবলভাবে আছে। যাদের মেষ রাশি তারা লাল এবং হলুদ কালারটা পরুন। মেষ রাশির প্রতিদিন সকালবেলা একটা মুখে লবঙ্গ খাবেন, দুপুরে একটা খাবেন, সকালে একটা এবং রাত্রে একটা খাবেন। লবঙ্গের একটা আলাদা শক্তি আছে, মন জয় হবে, শত্রু নাশ হবে এবং শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। লবঙ্গ খাবেন, লবঙ্গ সঙ্গে রাখবেন, কোথাও গেলে লবঙ্গ নিয়ে বেরোবেন, অসাধারণ ভালো ফল পাওয়া যাবে। এরপর আসবো আমি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চলাফেরা সতর্ক না থাকলে শরীরে চোট লাগতে পারে, আঘাত লাগতে পারে, বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে, সাইকেল থেকে পড়ে যে হাত পা ভাঙতে পারে, এরকম যোগ এই সপ্তাহে ইন্ডিকেট করছে। অর্থের জায়গা কিন্তু ভালো হবে, কিন্তু অর্থ খরচা প্রচুর হয়ে যাবে। ভাই বোনদের সাথে একটা সহযোগিতা বিশেষ বৃদ্ধি পাবে এবং সমব্যথী হবে তারা, এবং তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। আগে একটু গোলমাল ছিল, সেটা কিন্তু হবে। প্রিয় বন্ধুর দেখা হতে পারে, প্রিয় বন্ধু থেকে অনেক উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। এবং কর্মস্থানে আপনার পদোন্নতি নিয়ে আলোচনা হবে এবং তাতে কিন্তু উন্নতির যোগ প্রবল। এবং মামার শরীর নিয়ে ভালো যাবে না, মামার সাথে একটা মতবিরোধ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। বিদেশ এবং দূরভ্রমণ হওয়ার যোগ, বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। যাদের বৃষ রাশি তারা অবশ্যই সাদা এবং ক্রিম কালারটা পরুন, দেখবেন অনেক ভালো হবে। এবং বৃষ রাশির ক্ষেত্রে বলবো, যদি আপনারা গোটা সুপারি গালে রাখতে পারেন 1 কি 2 ঘন্টা, অথবা গোটা সুপারি নিয়ে বাইরে যাবেন, সর্বক্ষেত্রে ভালো। একটা গোটা সুপারি গালে দেবেন, যতক্ষণ রাখুন, এটা বিশাল কিন্তু ভালো কাজ।
একটা পুণ্যের কাজ, গোটা সুপারি গালে রেখে দেন, মানে 2-3 ঘন্টা রাখুন, বা গোটা সুপারি সঙ্গে, মানে গালে রাখতে বলছে, অনেকে গালে রাখলে প্রবলেম হতে পারে, সঙ্গে রাখুন কোথাও গেলে, দেখবেন অনেক ভালো হবে। এই সপ্তাহটা খুব ভালো থাকবেন, মিলিয়ে নেবেন আমার কথা। এরপর আসবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহযোগ্য ব্যক্তির বিবাহ অনুষ্ঠিত হবে। সংসারে নতুন অতিথির আগমনে অনেক কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে। মানসিক একটা অস্থিরতা প্রশমিত হবে। গোপন শত্রু থেকে সাবধান, শত্রু মাথাচাড়া দিতে পারে। পাশাপাশি থেকে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। উচ্চশিক্ষার্থে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ। আইটি সেক্টরে যারা আছে, যারা থিসিস লিখছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। বিদেশে পড়াশোনার একটা যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে, সেই যোগটা তৈরি হয়ে যাবে এই সপ্তাহে। কাজের চাপ প্রচুর থাকবে, অর্থ প্রচুর আসবে, অর্থ বা শেষের থেকে খরচাও কিন্তু হবে। লটারি বা পারিবারিক সূত্রে অর্থ কমার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। আত্মীয় স্বজন উপস্থিতি হই হুল্লোড় হবে, কিন্তু খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবে, যাতে কোনো গোলমাল না থাকে। যাদের মিথুন রাশি, তারা তৃতীয় পক্ষের আগমনে একটা গোলমাল হতে পারে। কোনো প্রেমিক প্রেমিকার দিক থেকে গোলমাল বা অবৈধ প্রেম হয়ে একটা গোলমাল, মান সম্মান হানি হতে, বি কেয়ারফুল, সেই দিকে খেয়াল রাখবেন। যশ ভাগ্য খুব একটা কম, মানে গোলমাল হতে পারে। শিক্ষক অধ্যাপক আইনজ্ঞদের ভীষণ ভালো সময়। যাদের মিথুন রাশি, সবুজ এবং সাদা কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। মিথুন রাশির যারা জাতক জাতিকা আছে, তারা অবশ্যই কিন্তু সবুজ রঙের জিনিস ইউজ করুন। এই সপ্তাহে সবুজ রঙ ইউজ করুন। সবুজ বা কোনো হিজড়েকে খাবার দাবার দেন, বা হিজড়েকে যদি কাঁচের চুড়ি উপহার দিতে পারেন, কাঁচের চুড়ি দান করতে পারেন, সবুজ রঙের কাঁচের চুড়ি, ভীষণ উন্নতি, ভীষণ ভালো যোগ কিন্তু মিলিয়ে নেবেন। এরপর কর্কট রাশি। কর্কটের সর্দি, শেরসা, পেটের গোলমালে ভুগতে পারেন। স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে। সুগার প্রেশার বেড়ে গিয়ে গোলমাল হতে পারে। পিতামাতার ক্ষেত্রে হসপিটাল কবিরাজি করতে হতেই পারে। পুরাতন বন্ধুর একটা সান্নিধ্য পেয়ে কিছুটা স্বস্তি মিলতে পারে। এবং অনেক দিনের পুরনো বন্ধু, তারাও কিন্তু যোগাযোগ করে একটা বিশাল ভালো জায়গায় যেতে পারে। অনেক দিন ধরে অনেক দূরে নিজের ছোট ভাই আছে, তার সঙ্গে একটা ভালো ব্যবহার, গোলমাল ছিল, সেটা ব্যবহার হয়ে সুন্দরভাবে একটা ভাগ্য উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। এবং যারা ডক্টরেট এবং থিসিস জমা দিয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি পাওয়া যাচ্ছে। দেশের অনেক দূরে জায়গায় দূর ভ্রমণ হতে পারে দেশের, মানে বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রবলভাবে আছে। উৎপাদন সংক্রান্ত বা ট্রেডিং বিজনেসে যারা আছে, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। যাদের কর্কট রাশি, শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দেবেন, তাহলে কিন্তু ভালো হবে। যাদের কর্কট রাশি, তারা কিন্তু অবশ্যই সাদা এবং ক্রিম কালারটা ইউজ করবেন। এবং কর্কট রাশির যারা জাতক জাতিকা আছে, নিজেদের যে গুরু আছে, পিতামাতা আছে, তাদেরকে ভালো মন্দ জিনিস খাওয়ান এবং তাদেরকে প্রণাম করুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো কিন্তু আমি সিংহ রাশি। সিংহ রাশির বৈদেশিক সূত্রে ভাগ্যোদয় ঘটবে। দূর দেশে ভ্রমণের যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। উচ্চশিক্ষায় পুত্র সন্তানরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মার একটা গর্ববোধ হবে, এরকম পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক সুরাহা হবে। শরীরের একটু যত্ন দিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। এবং যারা বিজনেস করছেন, ফ্যান্সি আইটেমের বিজনেস, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে। যাদের সিংহ রাশি, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবলভাবে আছে। মাতার সঙ্গে একটা সম্পর্ক দূষণ হতে পারে। স্ত্রীর সঙ্গে একটা ঝামেলা লাগতে পারে। একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। রাস্তাঘাটে সাবধানে চলবেন, নাহলে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ প্রবলভাবে আছে। যাদের সিংহ রাশি, তারা অবশ্যই ক্রিম এবং হলুদ কালারটা পরবে। সিংহ রাশির জাতক জাতিকা প্রত্যেকেই বলবে, এই সপ্তাহে যদি হাতে, গলায়, কোমরে যদি সোনা না থাকে, একটা সোনার টুকরো নিয়ে ঘুরবেন, দেখবেন ভালো। বা সোনা একটা চুড়ি রাখুন, এই সপ্তাহে দেখবেন অনেক ভালো পাওয়া যাবে। এরপর আসবে কন্যা রাশি। বিভিন্ন খাত থেকে প্রচুর অর্থ আমদানি হতে পারে। আত্মীয়দের সাথে একটু মতনৈক্য হতে পারে। পাড়াপড়শির থেকে একটু গোলমাল হতে পারে। শত্রুতা বাড়তে পারে। পরীক্ষা নিরীক্ষায় যারা আছেন, মানে যারা পরীক্ষা নেন, যারা বড় জায়গায় আছেন, ইন্টারভিউ নেবেন, তাদের ক্ষেত্রে বিশাল উন্নতির যোগ আছে। তারা আরো বড় পোস্টে কিন্তু যেতে পারে। এই সপ্তাহে যাদের পরীক্ষা আছে, তারা কিন্তু কৃতকার্য হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। কোনো ডিবেট বা কোনো তর্ক বিতর্ক যদি যোগ দেওয়া যায়, সেখানে উন্নতি হবে, সেখানে কিন্তু ভালো যোগ মিলবে। পরিবারের কোনো না কোনো সদস্যের আগমনে আনন্দে মাতোয়ারা হয়ে উঠবেন, এবং তাতে শত্রুতা অনেক বাড়তে পারে, সেই ক্ষেত্রে খুব ভালো, সেই ক্ষেত্রে যোগ পাওয়া যাচ্ছে। শত্রু আপনার বশ্যতা স্বীকার করবে লাস্টের দিকে। বিদেশে যোগাযোগ অনেক বৃদ্ধি পাবে। আইটি সেক্টরে যারা আছে, যারা ট্রেডিং বিজনেসে আছে, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। কন্যা রাশির যাদের অবশ্যই কিন্তু সবুজ কালারটা পরবেন, সাদা সবুজ কালারটা পরবেন এই সপ্তাহে। আর কন্যা রাশির যাদের প্রত্যেকের একটু সিদ্ধি সঙ্গে রাখবেন। সিদ্ধি একটু মুখে দিয়ে খেতে পারেন, জল খেয়ে নেবেন একটু চিবিয়ে, খুব ভালো জিনিস। সিদ্ধি খেলে সিদ্ধি লাভ হয়। এবং পকেটে একটু নিয়ে ঘুরুন, সারাদিন কোথাও যাচ্ছেন, দেখবেন অনেক ভালো হবে।
এরপর তুলা রাশি, শরীরের যত্ন দিতে বলছি, নিয়মিত যোগাভ্যাস, একটু ফ্রি হ্যান্ড ব্যায়াম এগুলো কিন্তু করতে বলছে, নাহলে শরীর কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে। বয়স্কদের প্রেশার সুগার প্রবল বাড়তে পারে। আর্থিক উন্নতির যোগ প্রবলভাবে আছে, যশ বৃদ্ধি হতে পারে। পিতামাতার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। অর্থনৈতিক চাপ থাকবে। রাজনৈতিক ব্যক্তিদের একটা মান সম্মান হানি হওয়ার যোগ আছে, তাদের কিন্তু ডিমোশন হতে পারে, সেই জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে। বিদেশে যারা যাওয়ার চেষ্টা করছেন তুলা রাশি, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। তারা কিন্তু বিশেষভাবে এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে উন্নতির যোগ আছে। বিদেশে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এবারে ফলটা মিলবে, কিন্তু পিতামাতার শরীর ভালো যাবে না এবং অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ আছে। একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, দেখবেন অনেক ভালো হবে। এবং ক্রিম এবং হলুদ কালারটা বলেছি, আর এবং সিদ্ধি নিয়ে যাবেন তাদের ক্ষেত্রে, কয়েকটা কথা বলার ইয়ে ছিল বলে দিলাম আমি, সিদ্ধি নিয়ে যাবেন। এরপর আসবে বৃশ্চিক রাশি, গোপন শত্রুতা আপনার কিন্তু মাথা চাড়া দিতে পারে, সেই দিকে খেয়াল রাখবেন। বিদ্যাস্থানে উচ্চ কর্ম, উচ্চ শিক্ষা, উচ্চ জায়গায় যাওয়ার কিন্তু প্রবলভাবে যোগ দেখা দিচ্ছে তাদের বৃশ্চিক রাশি। ভালো চাকরি পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে, ভালো চাকরি পেতে পারেন, সেই জায়গায় কিন্তু যোগ পাওয়া যাচ্ছে। যারা বেসরকারি চাকরিতে আছেন, ভালো পোস্টে নেই, তারা কিন্তু ভালো পোস্টে চলে যাওয়ার কিন্তু প্রবণতা পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে ওয়ার্ক পারমিট হয়ে যাবে, ভিসাও হয়ে যাবে, সেই জায়গাটা ইন্ডিকেট করছে। সংসারে এই সপ্তাহ প্রচুর ব্যয় হয়ে যাবে, একটু ঝুট ঝামেলাও হতে পারে। সন্তানদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা দেখা দিতে পারে, সন্তানদের শিক্ষায় কিন্তু অনেক উন্নতি হবে। স্বাস্থ্য ভালোই যাবে, শুধু লোয়ার পোর্শন একটু ব্যথা যন্ত্রণা হতে পারে যাদের বৃশ্চিক রাশি। অবশ্যই লাল এবং হলুদ কালারটা পড়ুন। যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে একটা জায়ফল বলে ফল পাওয়া যায়, এই ফলটা নিয়ে ঘুরুন। যেখানে যাচ্ছেন, মামলা মোকদ্দমায় জিতবেন, পরীক্ষা দিয়ে যাবেন, জায়ফল একটা ফল আছে হরিতকির মতো, টকটক করবে, ভেতরের খটখট করবে, জায়ফল যেটা পাওয়া যায় ওটা সঙ্গে রাখুন, এই সপ্তাহ খুব ভালো হবে। এরপর আসবো আমি বৃশ্চিকের পর ধনু রাশি। ট্রেডিং বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, উচ্চশিক্ষায় বহুমুখী প্রতিভার প্রকাশ পেতে পারে, বৈদেশিক ব্যবসায় মুনাফা অর্জন হতে পারে। প্রমোটিং যারা বিজনেস করছেন, লোহার বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। আত্মীয়ের কোনো অনুষ্ঠানে যেতে পারেন, সেখানে খুব আনন্দ সহকারে কাটতে পারে। বাড়িতে কোনো গুরুস্থানীয় ব্যক্তির আগমন হতে পারে, যার ফলে আপনার উন্নতি। হঠাৎ বন্ধুত্ব মানে যারা আছে বহুদিনের বন্ধু, তারা হঠাৎ যোগাযোগ করে নতুন বিজনেসের একটা সূচনা হতে পারে, দেখবেন মিলিয়ে নেবেন। অর্থ যশ প্রচণ্ড সুনাম বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে ভীষণ ভালো পাওয়া যাচ্ছে যাদের ধনু রাশি, ধনু লগ্ন। ধনু রাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতির কালার হচ্ছে হলুদ এবং হালকা গোলাপি, যদি পড়তে পারেন ভীষণ ভালো ফল পাওয়া যায় এই সপ্তাহে। প্রত্যেক রুদ্রের যারা ধনু রাশি জাতক, তারা প্রত্যেকে একটা হরিতকি কাছে রাখবেন, হরিতকি কাছে রাখবেন এবং হরিতকিকে কেটে সুপারির মতো যদি দুটো করে খেতে পারেন, খাবার পর হজম শক্তি বাড়বে এবং কাজে উন্নতি হবে। এবং যদি না খান, সঙ্গে রাখুন, একটা হরিতকি নিয়ে ঘুরুন। সপ্তাহ শেষে হরিতকি আবার রেখে দেবেন, আবার অন্য সপ্তাহের আমি বলবো টোটকা কি আছে। তারপর আসবো মকর রাশি। শরীরের যত্ন নিতে হবে, সব ধরনের কাজের চাপ প্রচুর বৃদ্ধি পাবে, মানসিক অস্থিরতা দেখা প্রচণ্ড দেবে, প্রেশার সুগার প্রচণ্ড বাড়তে পারে এবং হাঁটা চলা একটু ব্যায়াম করলে খুব ভালো হবে, নাহলে কিন্তু শরীর আরও এই সপ্তাহে গোলমাল হয়ে যাবে। হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে, পিতামাতার শরীর প্রচণ্ড ডিটোরিয়েট করে প্রবলেম হতে পারে এবং হসপিটালাইজ করতে হতে পারে। কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু ভাববেন, একটু চিন্তা ভাবনা করুন, মুখে একটু মিষ্টি মুখে দিয়ে যাবেন শুভ কাজে বেরোনোর আগে। পুরনো বন্ধু শত্রুতা দিতে পারে, পুরনো বন্ধু ছিল, সে কিন্তু চলে গেছে, শত্রুতা করেছে, সেটা কিন্তু আরও শত্রুতায় বাড়তে পারে। আপনি চোখ কান দেবেন না, বিপদ কিছু নেই, কিন্তু দেখবেন অনেক ক্ষতি হতে পারে, সেই জায়গায় একটু ডিস্টার্ব আছে, মানে ক্ষতি করার চেষ্টা করতে পারে পুরনো বন্ধু। কর্মস্থানে শত্রুতা প্রচণ্ড হবে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। কর্তৃপক্ষের সুনজরে ছিলেন আপনি, সেটা কিন্তু কুনজর হতে পারে। কর্মক্ষেত্রে বিবাদ কলহ কথাবার্তা কম বলে এড়িয়ে যাবেন, আপনার জীবন কিন্তু সাকসেস হবে। যাদের মকর রাশি, স্কাই এবং ব্লু কালারটা পড়ুন। জাল কাঠি আছে না, জালের একটা কাঠি আছে লোহার, সেই জাল কাঠিটা যদি সঙ্গে রাখতে পারেন, এই সপ্তাহে যে বিছানার মধ্যে নিয়ে শুতে পারেন, বিছানার নিচে, খুব ভালো ফল পাবেন, দেখবেন অনেক ভালো হবে। এরপর কুম্ভ রাশি। যাদের ভিসা পাসপোর্ট নিয়ে সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু সব ঠিক হয়ে যাবে চেষ্টা করলে। বিদেশ যাত্রার যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে এই সপ্তাহে, যোগটা এসে যাবে, চিঠি চাপাটি আসবে। চাকরির অফার লেটার আসতে পারে, জয়নিং লেটার পরে পাবেন হয়তো, অফার লেটার আসতে পারে। বৈদেশিক অর্থ আসতে পারে,
হঠাৎ কোনো বন্ধু থেকে, সহৃদয় ব্যক্তি থেকে বা কোনো বিশেষ ব্যক্তিত্বর সান্নিধ্য পেয়ে আপনার জীবনে উন্নতির যোগ প্রবল আছে কুম্ভ রাশির ক্ষেত্রে। বাড়িতে বয়স্ক যারা আছে তাদের শারীরিক ডিস্টার্ব হতে পারে, শারীরিক অবনতি হতে পারে, আত্মীয় স্বজনদের সাথে সম্প্রীতি বৃদ্ধি হতে পারে, হঠাৎ করে পায়ে চোট লাগতে পারে, যেহেতু 7.5 চলছে, 7.5-তে পা ভাঙে, হাড় ভাঙে, ভিতরা চুরি করে নিয়ে যায়, যেসব কর্মচারী আছে তাদের দিকে নজর দেবেন, এই সপ্তাহে একটু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে, প্রবলেম হতে পারে, এইগুলো একটু খেয়াল রাখবেন। এবং হিসাব বহির্ভূত গোলমাল হয়ে আপনার কিন্তু চাকরি নিয়ে একটু টানাটানি হতে পারে। যারা ব্যাংকিং সেক্টরে, যারা অর্থ নিয়ে ঘাটেন, মানে ফাইন্যান্সে আছেন বা যারা ক্যাশিয়ার টাইপের আছেন, তাদেরকে একটু বলবো সতর্ক থাকতে, নাহলে কিন্তু প্রবলেম হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে বাদামি এবং স্কাই কালারটা পড়ুন যাদের কুম্ভ রাশি, আর লোহার বল যদি থাকে সঙ্গে নিয়ে ঘুরুন। লোহার বল, বিপদ আপদ হবে না। লোহার গুলতি আছে না, ওগুলো যদি 2টো জোগাড় করে রাখতে পারেন, 3টে রাখুন। এবং লোহার রাত্রে যখন শোবেন ওই লোহার বলগুলো মাথাতে দিয়ে দেবেন, দুশ্চিন্তা আসবে না, ভালো থাকবেন, ভালো ঘুম হবে, দেখবেন ভালো হবে। এরপর মীন রাশি, মীন রাশির কর্মজনিত যশ লাভ হবে, পুত্রকন্যার বিবাহ স্থির হয়ে যাবে, সেরকম যোগ পাচ্ছি। একটু ইএনটির সমস্যা দেখা দিতে পারে, মাথা ধরা, গলা খুসখুস, এগুলো একটু রোগে আক্রান্ত হতে পারেন, ডিস্টার্ব হতে পারে। বাড়ি ঘর দোর ফ্ল্যাট কেনার প্রবণতা প্রবল, গাড়ি কেনার একটা যোগ কিন্তু প্রবলভাবে তৈরি হচ্ছে, অনেকদিন চেষ্টা করছেন, গাড়ি হচ্ছে না, গাড়ি হওয়ার যোগ কিন্তু প্রবল। বাড়ি ঘর দুয়ার জমি জায়গা কেনার একটা জায়গা, প্রশস্ত সময় এই সপ্তাহে। এই সপ্তাহে আপনি বুকিং করতে পারেন, এই সপ্তাহে আপনি কিছু করতে পারেন, শেয়ার বাজারে এই সপ্তাহে আপনি করতে পারেন, দেখবেন অনেক ভালো হবে। এবং হঠাৎ কোনো দূরের জায়গা যদি কিনতে পারেন বা সেরকম কথাবার্তা চলছিল, এই সপ্তাহে বুকিং করে দেন, অ্যাডভান্স মানি দিয়ে দেন, দেখবেন অনেক ভালো হবে। এবং উচ্চশিক্ষার সুযোগ মিলবে, উচ্চ চাকরি করছেন তাদের ক্ষেত্রে হবে। পুলিশ প্রশাসন, আইনজ্ঞ মানে উকিল যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ প্রমোশন, উন্নতির যোগ আসবে। ভিসি টিসি যারা আছেন তাদের ভিসি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে, ভিসি হওয়ার যোগ মানে ভিসি হচ্ছিলেন না, তাদের এই সপ্তাহে কিন্তু ক্লিক করবে। অধ্যাপকদের অনেক প্রমোশন হওয়ার যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। যারা খুব বড় পোস্টে আছে তাদের আরও বড় পোস্ট হবে। রাজনৈতিক ব্যক্তিত্বের অনেক প্রমোশন হতে পারে, যারা রাজনৈতিক ব্যক্তিত্বে আছেন অনেক কিছু ভালো পোস্ট হোল্ড করছেন, আরও ভালো হোল্ড হওয়ার যোগ আছে। যাদের মীন রাশি মিলিয়ে নেবেন, তাদের কাছে পাড়া পড়শির সঙ্গে একটু গলদ বিবাদ হতে পারে, আর বন্ধু বান্ধবের সাথে একটু গোলমাল হতে পারে শেষের দিকে, সেটা সামনের দিকে সব ভালো হবে, সপ্তাহ শেষে সেই দিকে একটু খেয়াল রাখবেন। যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে বলবো বিপদ আপদ যেগুলো বললাম সেগুলো কাটানোর জন্য বিল্লমূল আছে, সোমবার দিন বিল্লমূল পরে নেন, পাওয়া যায় মূলের দোকানে, বিল্লমূল পরবেন, দেখবেন অনেক ভালো হবে, অনেক ভালো থাকবেন। মীন রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই ক্রিম এবং হলুদ কালারটা এই সপ্তাহে ইউজ করুন, খুব ভালো হবে। আমি বাইরে আছি, এখনো ফিরিনি, আপনাদের অনুষ্ঠান করে গেছি, আপনারা কিন্তু দেখছেন। আমি অস্ট্রেলিয়াতে আছি এখন, অস্ট্রেলিয়ার সিডনিতে আমার চেম্বার আছে, ওখানে চেম্বার করছি, একটু ঘোরাফেরাও করছি। তো খুব ভালো থাকুন, খুব ভালো হোক। যেসব প্রেডিকশনগুলো করে যাচ্ছি আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমি সব প্রোগ্রাম করে বাইরে গেছি, যাতে আপনারা অনুষ্ঠানটা মিস না করেন। কি বারে কি খেলে ভালো হবে, কি করলে ভালো হবে, কি টোটকা করলে ভালো হবে, একটু মানুষ যদি উপকার পায় আমি নিজেকে ধন্য মনে করব, অনন্য হয়ে উঠবে আপনাদের জীবন। এটাই আমার সার্থকতা। জ্যোতিষতন্ত্রে এতদিন আছি, অনেক মানুষ উপকৃত আপনারা জানেন। খুব ভালো থাকুন, আমি ফিরে আবার কালী পুজো নিয়ে বলবো। খুব ভালো থাকুন, নমস্কার।